ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী র্যাপিড রিডার বইটি থেকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকটি পড়তে চলেছি। তো পড়া শুরু করার আগে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, যাতে যে ওয়ার্ডগুলো অসুবিধা হবে সেগুলো তোমরা সাথে সাথে খাতায় নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, আর এই নাটকটি যেহেতু একটু বড় আছে, তার জন্য আমরা এটিকে দুটি পার্টে ভাগ করে নিয়ে পড়ব, তাহলে একটু সবাইয়েরই সুবিধা হবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকটি। When Duncan was the king of Scotland, যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. সেখানে একজন সেনাপতি ছিলেন যিনি পরিচিত ছিলেন তার এবং সম্মানের সাথে পরিচিত ছিলেন থ্রু আউট স্কটল্যান্ডে ফর হিজ গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার বিশাল সাহসিকতা বা বীরত্ব এবং যুদ্ধে তার কৌশলের জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, তিনি আরও সেই বৃদ্ধ রাজার নিকট আত্মীয় ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্লেমিস, সে ছিল ম্যাকবেথ দ্য থেন অফ গ্লেমিস, আর সে ছিল গ্লেমিসের একজন থেন, অর্থাৎ গ্লেমিসের জমিদার। অফ লেট, পরবর্তীকালে, হি ডিফিটেড এ রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, পরবর্তীকালে সে পরাজিত করেছিল একটি সেনা অভ্যুত্থান, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, প্রচুর পরিমাণে নরওয়ের সৈন্যদের সহযোগিতায়। হি এমার্জড অ্যাজ ভ্যালার্স অফ মিনিয়ান, সে উদিত হয়েছিল বীরত্বের পাত্র হিসেবে, অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, এবং বেলোনার পাত্র হিসেবে। হিজ ভ্যালার অ্যান্ড কারেজ ডিম্যান্ডেড প্রাইজ ফ্রম অল অ্যান্ড সানড্রি, তার এই বীরত্ব এবং তার সাহসিকতা দাবি করত, প্রশংসার দাবি রাখত, ফ্রম অল অ্যান্ড সানড্রি, সর্বতোভাবে। The two Scottish generals Macbeth and Banquo were returning from the Great Battle. দুজন স্কটিশ জেনারেলস অর্থাৎ স্কটল্যান্ডের সেনাপতি, তাদের নাম হচ্ছে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, তারা ফিরছিল একটি বড় যুদ্ধক্ষেত্র থেকে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, আর বজ্র বিদ্যুৎ ঘটছিল। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক ওমেন। অন দ্য ওয়ে, রাস্তার মধ্যে দে ওয়ার স্টপ, তারা থেমে গিয়েছিল, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, তিনটে মূর্তির আবির্ভূত হওয়ার কারণে। দ্যাট লুক লাইক ওমেন, যাদেরকে দেখাচ্ছিল মহিলাদের মতো, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, আর তাছাড়া তাদের ছিল দাড়ি এবং তাদের শুষ্ক ত্বক। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, এবং তাদের বন্য পোশাক তাদেরকে তৈরি করেছিল অপার্থিব প্রাণীর মতো। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচ করছিল, তারা গাইছিল। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ ভালোই হলো খারাপ এবং খারাপই হলো ভালো। হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, যেটা ভাসছিল কুয়াশা এবং নোংরা বাতাসের মধ্যে দিয়ে। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. As they saw the two generals, যখন তারা দুজন সেনাপতিকে দেখলো, দ্য ফার্স্ট উইচ, তখন প্রথম ডাইনিটা, স্যালুটেড ম্যাকবেথ, ম্যাকবেথকে স্যালুট করলো বা অভিবাদন জানালো, উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস, থেন অফ গ্লেমিস বলে তাকে অভিবাদন জানালো। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures.
এই সেনাপতি একটু হতভম্ব হয়ে গেল, টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, যে এই রকম ধরনের প্রাণীগুলো তাকে চেনে, এই জিনিসটা দেখে সে কিছুটা হতভম্ব হয়ে গেল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডর, দ্য সেকেন্ড উইচ দ্বিতীয় যে ডাইনি সে তাকে অভিবাদন জানালো অ্যাজ দ্য থেন অফ কডর বলে, টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যেটার সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় যে ডাইনি সে তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, পরবর্তীকালে তুমিই হবে স্কটল্যান্ডের রাজা। সাচ এ প্রফেটিক গ্রিটিং might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed to the throne. Such a prophetic greetings, এইরকম একটা ভবিষ্যৎবাণী, might well amaze him, তাকে বেশ কিছুটা অবাক করে দিল, for he knew that, যেহেতু সে জানতো যে as long as the king's son survived, যতক্ষণ এই রাজার ছেলেরা বেঁচে রয়েছে, he could scarcely hope to succeed to the throne, সে তাহলে এই সিংহাসনে যে সে সাকসিড করবে বা সিংহাসনের উত্তরসূরি হবে, এটা আশা করাটা যায় না। বাই দিস টাইম, এই সময়ে, ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, whereas they kindled hope in the hearts of his dearest friend. By this time, এই সময় ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন, ব্যাঙ্কো বেশ কৌতূহলী হয়েছিল, টু নো দ্য রিজন, কারণটা জেনে বা কারণটা জানতে, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, যে কারণে উইচগুলো তার সম্বন্ধে কিছুটা বলল, whereas they enkindled hope in the heart of his dearest friend, যে তারই প্রিয় বন্ধুর মনে যে আশা জাগিয়ে দিল। এটা কি কারণে উইচগুলো তাকে এই সমস্ত কথাগুলো বলল, সেটা জানতে সে কিছুটা কৌতূহলী হয়ে গেল। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, সুতরাং উইচরা বা সেই ডাইনিগুলো ব্যাঙ্কোর দিকে ফিরল, অ্যান্ড টোল্ড হিম ইন সাম হোয়াট রিডলিং টার্মস, কিছুটা হেয়ালির সাথে তাকে বলল, কি বলছে, টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, যে তুমি ম্যাকবেথের থেকেও কম থাকবে কিন্তু তার থেকে মহান হবে, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, এতটাও হ্যাপি হবে না বা খুব বেশি হ্যাপি হবে না, কিন্তু বা খুব বেশি সুখী হবে না, কিন্তু তুমি ম্যাকবেথের থেকেও বেশি সুখী হবে। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, they also prophesied that, তারা এটাও প্রফেসি করলো বা এটাও ভবিষ্যৎবাণী করলো যে although Banquo would never reign as the king of Scotland, যদিও ব্যাঙ্কো কখনোই স্কটল্যান্ডের রাজা হবে না, yet তবুও his successors would be the king, তার সাকসেসররা অর্থাৎ তার সন্তানরা would be the king, রাজা হবে। and then they turned into thin air and vanished, তারপরে তারা সেই আকাশের দিকে ফিরল বা বাতাসের দিকে ফিরল, and vanished, এবং অদৃশ্য হয়ে গেল। by which the generals realized the Wyatt sisters to be witches, by which, যেটার দ্বারা এই জেনারেলরা বা এই সেনাপতিরা বুঝতে পারলো যে the Wyatt sisters to be witches, এই Wyatt সিস্টাররা হচ্ছে ডাইনি। While they stood there pondering on the strangeness of this adventure, যখন তারা দাঁড়িয়েছিল, pondering on the strangeness, তাদের এই অবাক হওয়ার ব্যাপারে তারা চিন্তা করছিল, of this adventure, এই অ্যাডভেঞ্চারের অবাক হওয়ার ব্যাপারে তারা চিন্তা করছিল, there arrived certain envoys from the king, সেখানে আবির্ভূত হলো একদল দূত অর্থাৎ মেসেঞ্জার্স, from the king, রাজার কাছ থেকে, who were empowered, যাদেরকে বলা হয়েছিল, to confer upon Macbeth the title of Thane of Cawdor, ম্যাকবেথকে যেন থেন অফ কডর টাইটেলটাকে যেন তাকে অর্পণ করা হয়। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকিউলাসলি করেসপন্ডিং, আর এই ঘটনাটা এতটাই অস্বাভাবিকভাবে অনুরূপ ছিল উইথ দ্য প্রেডিকশনের সাথে অফ দ্য উইচেস, সেই উইচেসদের যে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণীর সাথে এতটাই অস্বাভাবিকভাবে অনুরূপ ছিল, দ্যাট যে ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট, আর ম্যাকবেথ তখন পুরোপুরি অবাক
হওয়ার মধ্যেই ঢাকা পড়েছিল, মানে পুরোপুরি অবাক হয়েছিল। আনএবল টু রেসপন্ড টু দ্য, আর অসমর্থ ছিল সাড়া দিতে ম্যাকবেথ তখন পুরোপুরিভাবে সাড়া দিতে অসমর্থ ছিল টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, সেই মেসেঞ্জারদের বা সেই দূতদের কে সাড়া দিতে অসমর্থ ছিল। তো সেই এনভয়েস যারা এসেছিল বা যে দূত বা মেসেঞ্জার যারা এসেছিল তাদের নাম ছিল রস অ্যান্ড অ্যাঙ্গাস। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কডরশিপ। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, আর তার মনের মধ্যে আশারা বৃদ্ধি পেতে শুরু করেছিল উইথ দিস থেন অফ কডরশিপ, এই থেন অফ কডরশিপের সাথে সাথে তার মনের মধ্যে আশা বৃদ্ধি পেতে শুরু করেছিল। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, এবং এখন সে ভাবছে সেই থার্ড উইচের ভবিষ্যৎবাণী সম্বন্ধে। টার্নিং টু ব্যাংকো হি সেড, ব্যাংকোর দিকে তাকিয়ে সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি was so wonderfully come to pass. Do you not hope that, তুমি কি আশা করো না যে your children, তোমার বা সন্তানরা shall be the kings of the future, ভবিষ্যতে রাজা হবে, since what the witches promised to me has so wonderfully come to pass, যে বা যে জিনিসটা উইচটা আমাকে প্রমিস করলো যে সেটা এত চমৎকারভাবে ঘটে গেল, তাহলে তুমি কি আশা করছো না যে পরবর্তীকালে তোমার সন্তানরা রাজা হোক? দ্যাট হোপ, সেই আশারা, রিপ্লাইড ব্যাংকো, ব্যাংকো উত্তর দিল যে দ্যাট হোপ মাইট এনকাইন্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, তাহলে এই আশারা তোমাকে জাগিয়ে দিতে পারে টু এইম অ্যাট দ্য থ্রোন, বা তুমি যে সিংহাসনের প্রতি লক্ষ্য রাখবে বা সিংহাসনটাকে তোমার লক্ষ্য বানাবে, এই আশাটাকে তোমাকে জাগিয়ে দিল। But oftentimes these ministers of darkness tell us truths in little things. But oftentimes, কিন্তু মাঝে মধ্যেই these ministers of darkness, এই অন্ধকারের প্রাণীরা, tell us truths, আমাদেরকে সত্যিটা বলে, in little things, অল্প কিছু সত্যি বলে, to betray us into deeds of greatest consequence, তাহলে মহান ফলস্বরূপ যেগুলো আসছে, আমরা যেগুলোর সাথে বা যে জিনিসগুলো আমাদেরকে বিশ্বাসঘাতকতা করবে, ইনটু ডিডস, কর্মের মধ্যে। অর্থাৎ কি? অর্থাৎ এটাই যে ম্যাকবেথ, তাহলে এখানে উইচরা যেহেতু তার প্রফেসি করেছিল এবং ম্যাকবেথকে রাজা হওয়ার জন্য বলেছিল, তার ফলে কি ম্যাকবেথের মনের মধ্যে একটা আশা জেগে গেছিল এবং সে সেই রাজা হওয়ার জন্য সে তার কাজকর্মগুলো করে গেল। কিন্তু পরবর্তীকালে দেখা যাবে কি যে সেক্ষেত্রে তার সাথে কিছুটা বিট্রে করা হচ্ছে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, যেখানে পুরোপুরি সত্যিটা তাকে বলা হয়নি। However, যাই হোক, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, এই প্রফেসিসগুলো বা এই ভবিষ্যৎবাণীগুলো ডাইনিদের had sunk too deep into the mind of Macbeth, ম্যাকবেথের মনের মধ্যে ভীষণভাবে গভীরে গেঁথে গিয়েছিল। He told his wife about the strange prediction of the three witches. সে তার ওয়াইফকে বলল অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন, এই অস্বাভাবিক বা এই অবাক করা ভবিষ্যৎবাণী সম্বন্ধে অফ দ্য থ্রি উইচেস, এই তিন ডাইনির, অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার আংশিক যে ঘটনাটা ঘটেছে সেটা সম্বন্ধেও বলল। অর্থাৎ আংশিক ঘটনা বলতে সে নিজে জানতো যে সে থেন অফ গ্লেমিস, কিন্তু সে তো জানতো না যে সে থেন অফ কডর। সে তো যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল এবং তার যুদ্ধক্ষেত্রে তার বীরত্বের কথা শুনে রাজা অলরেডি তাকে থেন অফ কডর বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু সেটা ম্যাকবেথ জানতো না। ডাইনিরা তাকে বলেছিল যে তুমি হলে থেন অফ কডর।
ম্যাকবেথ এখন যখন দেখলো যে সে জানার আগে থেকে ডাইনিটা তাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ তিনটে উইচ তিন রকমের প্রফেসি করেছিল। একজন পাস্ট সম্বন্ধে, পাস্ট বলতে সে থেন অফ গ্লেমিস এটা বলেছিল, প্রেজেন্ট হয়ে গেছে অথচ ম্যাকবেথ জানে না, সেটা হলো থেন অফ কডর, আর পরেরটা হচ্ছে স্কটল্যান্ডের রাজা। তিনজন উইচ তিনটে প্রফেসি করেছিল। তাহলে ম্যাকবেথ এখন যখন দেখছে যে তার কিছুটা জিনিস ঘটেছে, অর্থাৎ সে থেন অফ কডর বলেছে, তো ম্যাকবেথ থেন অফ কডর হয়েছে, এই যে জিনিসটা সেটাই বলছে। অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং ম্যাকবেথ তার ওয়াইফকে এটাও জানালো যে তার কিছুটা বা আংশিক সংশোধন ঘটেছে। লেডি ম্যাকবেথ স্পার্ট অন দ্য রিলাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। লেডি ম্যাকবেথ স্পার্ট অন দ্য রিলাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ অনুপ্রাণিত হয়েছিল অন দ্য রিলাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের এই অনিচ্ছুক উদ্দেশ্য সম্বন্ধে। আর এই ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড, আর ম্যাকবেথ অনুভব করছিল বা বোধ করছিল, কিছুটা অনুশোচনা বোধ করছিল অ্যাট দ্য থটস অফ ব্লাড, এই রক্তের কথা ভেবে সে কিছুটা অনুশোচনা বোধ করছিল। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. তাহলে she did not cease to represent, সে একেবারেই তুলে নিল না, টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার, সেই মার্ডারটাকে রিপ্রেজেন্ট করতে, অফ দ্য কিং অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি, যে রাজা হতে গেলে এই পদক্ষেপটা নিশ্চিতভাবেই প্রয়োজন, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, যদি এই ফ্ল্যাটারিং প্রফেসিগুলোকে বা ভবিষ্যৎবাণীগুলোকে যদি ফুলফিল করতে হয় তাহলে কিন্তু এই মার্ডারটা ভীষণ রকমভাবে বা নিশ্চিতভাবে প্রয়োজনীয়। এই কথাটা লেডি ম্যাকবেথ জানিয়ে দিল বা এখান থেকে তার মতামতকে তুলে নিল না। ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল। ইট হ্যাপেন্ড দ্যাট, ঘটনাক্রমে এই জিনিসটা চলে আসলো বা এটা ঘটলো যে অ্যাট দিস টাইম, এই সময়, কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, কিং ডানকান আসলো ম্যাকবেথের ক্যাসেলটাকে বা ম্যাকবেথের দুর্গটাকে দেখার জন্য, পরিদর্শনের জন্য, অ্যালং উইথ হিজ টু সন্স ম্যালকম অ্যান্ড ডোনাল্ড and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. তাহলে কিং ডানকান বা রাজা ডানকান আসছে ম্যাকবেথের ক্যাসেলে এবং তার সাথে আসছে তার দুজন সন্তান ম্যালকম এবং ডোনাল্ড বেন, and numerous thanes, এবং আরও থাকছে কয়েকজন থেন অর্থাৎ জমিদার, and attendants to honor Macbeth। তাহলে কয়েকজন থেনও আসছে, কয়েকজন অ্যাটেন্ডেন্টসও আসছে, অ্যাটেন্ডেন্টস মানে সভাসদ আসছে, টু অনার ম্যাকবেথ, ম্যাকবেথকে সম্মান জানানোর জন্য, ফর হিজ ট্রিয়াম্প এগেইনস্ট দ্য রেবেলস, এই বিদ্রোহের বিরুদ্ধে তার যে জয়, সে যে জয়ী হয়েছে এটাকে সম্মান জানানোর জন্য তারা সবাই আসছে। Inverness, the castle of Macbeth, was pleasantly situated on the hill, and the air about it was sweet and wholesome. Inverness, the castle, অর্থাৎ ম্যাকবেথের যে ক্যাসেল বা ম্যাকবেথের যে দুর্গ, সেই দুর্গটার নাম হচ্ছে ইনভারনেস। ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড, সেটা বেশ মনোরম একটা জায়গাতে অবস্থিত, সেটা কোথায়, অন এ হিল, একটা পাহাড়ের ওপরে, অ্যান্ড দ্য ইয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং তার চারিদিকে বা সেখানকার বাতাস ছিল বেশ মিষ্টি এবং স্বাস্থ্যকর। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোস অর দ্য মার্লেটস হ্যাড বিল্ট আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং। তাহলে পাখিরা, সোয়ালো পাখিরা অথবা মার্লেটস যে পাখিরা, সেই পাখিরা তাদের বাসা বেঁধেছিল কোথায়, যে অল দ্য জুটিং ফ্রিজেস, সমস্ত রকম, আচ্ছা, ছাদের কোনো বিল্ডিংয়ের ছাদে যে কারুকার্য করা হয় সেই কারুকার্যগুলোর নিচে, অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং, এবং বিল্ডিংয়ের যে থাম্বাগুলো বা ছাদটাকে ধরে রাখার জন্য যে আলম্বটা ইউজ করা হয় সেই তার নিচে, এবং ছাদে যে কারুকার্য করা হয়েছে সেই তার নিচে এই পাখিরা বাসা বেঁধে রয়েছে।
The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess Lady Macbeth. The king was extremely pleased. রাজা ভীষণভাবে খুশি হয়েছিল as he entered the palace, যখন সে সেই প্যালেসে অর্থাৎ সেই দুর্গে যখন সে প্রবেশ করলো, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, তার শুধুমাত্র পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ বা যে বাতাবরণ, সেই চমৎকার বাতাবরণের জন্য শুধুমাত্র নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হস্টেস লেডি ম্যাকবেথ। সে আরও এটার জন্য আরও আনন্দিত হয়েছিল যে লেডি ম্যাকবেথ যে তাকে আতিথেয়তা করছিল, তার সম্মান এবং তার অ্যাটেনশন রাজার প্রতি, তার জন্য কিন্তু রাজা বেশ খুশি হয়েছিল। এই লেডি ম্যাকবেথ who had developed the art of camouflaging her treacherous purpose with smiles and charming etiquette। তাহলে লেডি ম্যাকবেথ যে বৃদ্ধি করছিল দ্য আর্ট অফ কেমোফ্লেজিং, কেমোফ্লেজ অর্থাৎ ছদ্মবেশ, ঠিক আছে, দ্য আর্ট অফ কেমোফ্লেজিং হার ট্রিচারাস পারপাস, মানে তার যে বদমাইশিপূর্ণ, ট্রিচারাস মানে হচ্ছে বদমাইশিপূর্ণ যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে, সেগুলোর যে ছদ্মবেশে রেখেছে, এই জিনিসটার যে যে আর্ট, সেই আর্টটাকে নিজের মধ্যে সে বৃদ্ধি করছিল। আর তার সাথে রয়েছে তার মধ্যে কি, উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট, আর তার সাথে রয়েছে তার মুখের হাসি এবং একটা চার্মিং একটা ম্যানার। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। তাহলে রাজা তার এই দীর্ঘ যাত্রার জন্য ওয়েন্ট আর্লি টু বেড, তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল বা তাড়াতাড়ি বিছানায় চলে গেল। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, আর এটা ছিল মধ্যরাত্রি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমড ডেড, আর এখন এই বিশ্বের অর্ধেক প্রকৃতি যেন মনে হচ্ছে এখন মৃত, মানে পৃথিবী যেন এখন ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড উইক ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস, এবং বদমাইশিপূর্ণ স্বপ্নগুলো ভুল পথে চালিত করছে স্লিপিং মেন্স মাইন্ড, ঘুমন্ত মানুষের মনকে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, আর এখন নেকড়েরা অথবা যে মার্ডার করবে যারা বা খুনিরা, সেই তারাই এখন শিকারে বেরিয়েছে, এছাড়া আর কেউ বাইরে নেই। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. This was the time, আর এই সময় যখন লেডি ম্যাকবেথ woke up to plot the murder, মার্ডার করার জন্য যে প্ল্যানিং প্রয়োজন, সেটা প্ল্যানিং করার জন্য সে জেগে উঠেছে, of the king, রাজাকে মার্ডার করার জন্য। She would not have undertaken a deed so abhorrent to her sex. She would not have undertaken a deed so abhorrent to her sex, তাহলে সে যে মহিলা, সেই মহিলা হয়ে এই রকম একটা জঘন্য কাজ সে নিজে হাতে নিত না বা নিজ দায়িত্বে নিত না যদি না। অ্যান্ড সি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রিপ্ট মার্ডার। তাহলে সি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, সে খুব ভালোভাবেই সচেতন ছিল অফ আর হাজব্যান্ডস নেচার, তার স্বামীর যে প্রকৃতি বা তার স্বামীর যে স্বভাব সেই ব্যাপারে। তা সেটা কেমন, দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, সেটা ছিল মানুষের প্রতি দয়ালুতায় একদমই পরিপূর্ণ। টু এক্সিকিউট এ কন্ট্রিপ্ট মার্ডার, আর যে জিনিসটা একটা ষড়যন্ত্রপূর্ণ খুনকে কখনোই বাস্তবে রূপায়িত করতে পারতো না, এক্সিকিউট করতে পারতো না। আর এই কারণেই সে, মানে লেডি ম্যাকবেথ একজন নারী হয়েও এরকম একটা জঘন্য কাজ সে নিজ দায়িত্বে নিয়েছিল। She knew that her husband was ambitious. She knew that, সে জানতো যে, অর্থাৎ লেডি ম্যাকবেথ জানতো যে her husband, তার স্বামী, was ambitious, ছিল ভীষণ রকমভাবে লক্ষ্য, যার লক্ষ্য আছে, কোনো কিছুতে লক্ষ্য রাখে, সে হচ্ছে ambitious, উচ্চাভিলাষী। তাহলে সে নিউ দ্যাট, সে জানতো যে তার স্বামী ছিল উচ্চাভিলাষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম, কিন্তু সে প্রস্তুত ছিল না এই ক্রাইমের যে পর্যায়ে পৌঁছানোর মতো। ক্রাইম করতে গেলে
যে যে লেভেলটা প্রয়োজন, যে উচ্চতাটা প্রয়োজন, সেখানে পৌঁছানোর মতন সে প্রস্তুত ছিল না, অর্থাৎ ম্যাকবেথ প্রস্তুত ছিল না। হুইচ কমনলি অ্যাকম্পেনিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, এই উঁচু লক্ষ্য রাখতে হলে যে জিনিসগুলোকে সাথে রাখতে হয়, যে জিনিসটাকে সাথে রাখতে হয় সেটা হলো কি প্রিপারেশন। কিসের প্রিপারেশন? না সেই হাইট অফ ক্রাইমে পৌঁছানোর যে প্রিপারেশন রাখতে হয় সেটা তার মধ্যে ছিল না। সি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার। সি হ্যাড ওন হিজ কনসেন্ট, সে মানে অর্থাৎ লেডি ম্যাকবেথ ম্যাকবেথের কাছ থেকে সম্মতি পেয়েছিল, কনসেন্ট অর্থাৎ সম্মতি পেয়েছিল অ্যাবাউট দ্য মার্ডার, সেই খুনের ব্যাপারে। বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু সে অর্থাৎ লেডি ম্যাকবেথ সন্দেহ ছিল, লেডি ম্যাকবেথের সন্দেহ ছিল তার এই রেজলিউশনের ব্যাপারে, অর্থাৎ তার যে সংকল্প, সেই সংকল্পের ব্যাপারে তার কিন্তু সন্দেহ ছিল। And she feared that the natural tenderness of his disposition would defeat the purpose. And she feared that, এবং সে অর্থাৎ লেডি ম্যাকবেথ আরও এটার কারণে ভয় পাচ্ছিল যে দ্য ন্যাচারাল টেন্ডারনেস, তার যে স্বাভাবিক প্রবৃত্তি, অফ হিজ ডিসপোজিশন, তার স্বভাবের যে স্বাভাবিক প্রবৃত্তি, উড ডিফিট দ্য পারপাস, এই উদ্দেশ্যটাকে হয়তো পরাজিত করতে পারে বা বিফল করতে পারে। সো আর্মড উইথ এ ড্যাগার সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, সুতরাং ছোরা নিয়ে সি অ্যাপ্রোচড বা লেডি ম্যাকবেথ অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার, লেডি ম্যাকবেথ চলে আসলো রাজার চেম্বারে, অর্থাৎ রাজার ঘরে, মানে রাজা যেখানে ঘুমাচ্ছে সেখানে চলে আসলো। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে এসে সে দেখলো যে রাজা ডানকান খুব ভালোভাবেই ঘুমাচ্ছে বা সুস্থভাবেই ঘুমাচ্ছে। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন সে বা লেডি ম্যাকবেথ সেই রাজাকে খুব নিকট থেকে দেখলো, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখে এমন একটা কিছু দেখলো, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা তার নিজের বাবার সাথে সাদৃশ্য হলো। রিজেম্বলড অর্থাৎ হলো একই রকম বা সাদৃশ্য হওয়া। দাস সি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, সুতরাং তার আর সাহস হলো না যে সে আর আগে এগোবে, তার সাহস হলো না, অর্থাৎ রাজাকে যে খুন করবে সে সাহসটুকু তার আর হলো না। সি টার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, সে তখন ফিরে আসলো তার হাজব্যান্ডকে, তার স্বামীকে আরোপ করার জন্য। হি থট দ্যাট, সে ভেবেছিল যে দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, অর্থাৎ ম্যাকবেথ ভাবছিল যে দেয়ার ওয়ার স্ট্রং রিজনস, যে অনেক শক্তিশালী কারণ রয়েছে বা অনেক বড় বড় কারণ রয়েছে এগেনস্ট দ্য মার্ডার, এই মার্ডারের বিরুদ্ধে বা মার্ডার না করার পিছনে অনেক কারণ রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ম্যাকবেথ শুধুমাত্র তার প্রজাই নয়, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, সে ছিল ডানকানের একজন নিকট আত্মীয়। বিসাইডস, তাছাড়া হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, আর সে হচ্ছে রাজার একজন আতিথেয়তাকারী, অর্থাৎ রাজা তার আতিথেয়তা গ্রহণ করেছে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, সুতরাং তার কর্তব্যই হলো এখন রাজাকে প্রোটেক্ট করা ফ্রম দ্য থ্রেট অফ মার্ডারার্স, এই খুনিদের থ্রেট থেকে বা খুনিদের হুমকি থেকে রাজাকে এখন প্রোটেক্ট করাই হলো তার কর্তব্য। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, সে নিজে একটা ছোরা বহন করবে বা ছোরা নিয়ে যাবে, এটা তো একদমই উচিত হবে না। হি অলসো কনসিডার হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল এ কিং দিস ডানকান হ্যাড বিন। হি অলসো কনসিডার, সে আরও বিবেচনা করলো যে এই রাজা কতটা না ন্যায়পরায়ণ এবং মার্জনা, সকল কিছুতেই মার্জনা করে দেয়, বা রাজা কতটাই ন্যায়পরায়ণ ছিল এ ব্যাপারটা সে বিবেচনা করলো। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, যে সে তার প্রজাদের প্রতি কতটা
কতটা ন্যায়পরায়ণ, অর্থাৎ প্রজাদের সাথে কখনোই কোনো রকম অন্যায় করে না। হাউ লাভিং টু হিজ নবিলিটি, তার যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য কতটাই মানুষের কাছে আদরের। অ্যান্ড হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, আর তার প্রজারা আর ডাবলি বাউন্ড, দ্বিগুণভাবে তারা জড়িয়ে রয়েছে টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। অর্থাৎ রাজাকে যদি খুন করা হয় বা রাজাকে যদি মেরে ফেলা হয়, তাহলে তার যে প্রজারা রয়েছে তারা কিন্তু রিভেঞ্জ নেবেই। মোরওভার, তার উপরে বাই দ্য ফেভার্স অফ দ্য কিং ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন। আর এটা এই সমস্ত কারণগুলো ছাড়াও ম্যাকবেথ কিন্তু ডানকানের কাছ থেকে ফেভার পেয়েছিল, অর্থাৎ পক্ষপাতিত্ব পেয়েছিল। ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, যে কারণে ম্যাকবেথ এখন সবাইয়ের ওপরে ম্যাকবেথ তার মতামত রাখে। And how would those honors be stained by the reputation of so foul a murder? And how would those honors, এবং কিভাবে এই সমস্ত অনারগুলো বি স্টেইনড, দাগ লাগতে পারত বা কালিমা লিপ্ত হতে পারে তার সম্মানটা, বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, যে এইরকম একটা খারাপ মার্ডার যদি করা হয়, তার যে রেপুটেশনটা হবে সেটার কারণে, সেটার জন্য তার সম্মানে দাগ লেগে যাবে। In these conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. তাহলে in these conflicts, এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে, of the mind, মনের এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, লেডি ম্যাকবেথ লক্ষ্য করলো যে হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, তার হাজব্যান্ড একদমই ঠিক করেই নিয়েছে যে সে আর এগোবে না। বাট সি ওয়াজ এ ওম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হার পারপাস, কিন্তু সে ছিল এরকম মহিলা, অর্থাৎ লেডি ম্যাকবেথের কথা বলছে, সে ছিল এরকম মহিলা যে সে তার উদ্দেশ্য থেকে সহজে নড়বে না। She began to pour in at his ears words tinged with the valor of her tongue. তাহলে she began to pour, সে শুরু করলো ঢালতে, অর্থাৎ লেডি ম্যাকবেথ ঢালতে শুরু করলো at his ears, তার কানে, words tinged with the valor of tongue, যে জিভের যে বীরত্ব, সেই বীরত্ব মিশ্রিত শব্দগুলো এখন সে ম্যাকবেথের কানে ঢালতে শুরু করলো। ইনফিউজিং এ পোর্শন অফ হার ওন স্পিরিটস ইনটু হিজ মাইন্ড, এবং সে তার নিজস্ব যে মনের কথাগুলো আছে সেগুলো ম্যাকবেথের মনের মধ্যে প্রবেশ করাতে লাগলো। অ্যাসাইনিং রিজনস আপন রিজন, এবং কারণের উপরে কারণ দেখাতে লাগলো। why he should not shrink from the resolution he had earlier undertaken, তাহলে তার এখন একদমই সরে আসা উচিত নয় ফ্রম দ্য রেজলিউশন, যে প্রতিশ্রুতিটা সে নিয়েছে, হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, যে প্রতিশ্রুতিটা সে আগে থেকে নিয়েছে সেখান থেকে তার আর এখন সরে আসা উচিত নয়, সেটার পিছনে কারণের পর কারণ তাকে দেখাতে লাগলো। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান শট মাইট would give to all their nights and days to come sovereign power and royalty, এবং লেডি ম্যাকবেথ তাকে এটাও বলল যে হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট, কিভাবে এই এক রাতের কাজ, would give to all their nights and days to come sovereign power and royalty, যে তাদের এই এক রাতের কাজ তাদের সমস্ত দিন এবং রাত্রিগুলোকে সার্বভৌমিক ক্ষমতা এবং রাজকীয়তা এনে দেবে। She even accused him of cowardice, সে এমনকি তাকে বলতে লাগলো বা তাকে দোষারোপ করতে লাগলো, কাওয়ার্ডিস বলছে অর্থাৎ কাপুরুষ, অ্যান্ড ফিকলনেস ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, তাহলে তাকে নিন্দা করছে, অর্থাৎ লেডি ম্যাকবেথকে নিন্দা করছে কাপুরুষ বলে, এবং তার যে ডিসিশন, যে মনস্থির করেছে যেটা, সেখান থেকে সরে আসার জন্য তাকে অস্থির চিত্ত বা চঞ্চল মস্তিষ্কের মানুষ বলে তাকে তিরস্কার করছে।
She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. She also told him, সে তাকে আরো এটাও বলল, how practicable it would be, এটা কতটাই না বাস্তবিক হতে পারে, টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড, এই কাজের দোষারোপটা চাপিয়ে দেওয়া, অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, এই নেশা করে থাকা বা মদ পান করে থাকা রাজার যে সমস্ত পাহারাদাররা ছিল বা সৈন্যরা এসেছে তার সাথে, তাদের উপরে চাপিয়ে দেওয়াটা। হু আর স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা এখন ঘুমাচ্ছে রাজার চেম্বারের বাইরে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, সুতরাং ম্যাকবেথ এখন তার হাতে ছোরা নিল, অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ্ট, এবং সে চুপি চুপি চলে গেল অন্ধকারের মধ্যে, টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ্ট, যে ডানকান যেখানে ঘুমাচ্ছে সেই ঘরে এখন ম্যাকবেথ চলে গেল। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him. As he advanced towards the bed chamber, যখন সে এগিয়ে গেল সেই বেড চেম্বারের দিকে অর্থাৎ শয়ন কক্ষের দিকে, he visualized, সে দেখতে পেল, অ্যানাদার ড্যাগার, অন্য একটা ছোরা, হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, যেটা বাতাসের মধ্যে ভাসছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, আর যে ছোরার হাতলটা রয়েছে তার দিকে অর্থাৎ ম্যাকবেথের দিকে, অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং রক্তের দাগ লেগে রয়েছে, রক্তের ফোঁটা রয়েছে, অন দ্য টিপ, সেই ছোড়ার যে একদমই তীক্ষ্ণ ধার, যে দিকটাতে তীক্ষ্ণ ফলা মানে মাথাটা, সেই ফলাতে রক্তের ফোঁটা রয়েছে, অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং সেই ছোড়ার যে ধার, সেই ধারের গায়ে ধারেও রক্ত লেগে রয়েছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করলো সেই ছোড়াটাকে ধরতে, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। To his realization, it was only a mere phantasm. To his realization, সে এটা রিয়েলাইজ করতে পারলো বা বুঝতে পারলো যে it was only a mere phantasm, এটা কেবলমাত্র একটা কল্পনা, created from his hot and oppressed brain, যেটা তার গরম এবং পীড়িত মস্তিষ্ক থেকে যে ফ্যান্টাজমটা উৎপত্তি হচ্ছে। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, সে যে কাজটা বা সে দায়িত্বটা এখন তার হাতে নিয়েছে, সেটার কারণে তার ব্রেন বা তার মস্তিষ্ক যে গরম হয়ে আছে এবং বেশ পীড়িত হয়ে আছে, তার কারণেই এই ফ্যান্টাজম। ওভারকামিং দিস ফিয়ার, ম্যাকবেথ এন্টার ডানকানস রুম। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয় কাটিয়ে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ প্রবেশ করলো ডানকানের ঘরে, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং হত্যা করে দিল এই অসহায় রাজাকে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ঠিক যখনই সে সেই ঘরটা ত্যাগ করতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস, তাহলে জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখনই সে ঘরটা ত্যাগ করতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, ওয়ান অফ দ্য গ্রুমস, তার যে সৈন্যরা ছিল সেই সৈন্যদের মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট, যে ঘুমাচ্ছিল ঠিক লাগোয়া, অফ দ্য চেম্বার, চেম্বারের লাগোয়া বা চেম্বারের ঠিক পাশেই যে সৈন্যটা ঘুমাচ্ছিল, লাফড ইন হিজ স্লিপ, সে তার ঘুমের মধ্যে হেসে উঠল, অ্যান্ড দ্য ক্রাইড আউট, এবং চিৎকার করে বলে উঠল, মার্ডার। ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, যে কারণে উভয় সৈন্যই তারা জেগে উঠল, বাট দেন, কিন্তু তখনই, ওয়ান অফ দেম সেইড, একজন বলে উঠল, গড ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুন, অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, আমেন, এবং তখন অন্য একজন সাড়া দিল, সব কিছু মঙ্গলময় হোক, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং তারা আবার ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, ম্যাকবেথও সবে বলতে যাচ্ছিল আমেন, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু মনে হলো যেন সেই ওয়ার্ড বা সেই আমেন নামক যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা তার থ্রোট অর্থাৎ গলার মধ্যেই আটকে গেল, অ্যান্ড হি কুড নট আটার ইট, এবং সেটাকে আর উচ্চারণ করতে পারল না। হি ফেল দ্যাট, সে অনুভব করলো যে, হি হার্ড এ ভয়েস হুইচ সেড, সে অনুভব করলো যে সে এখন একটা কণ্ঠস্বর শুনতে পেল বা একটা গলা শুনতে পেল, হুইচ সেড, যেটা বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার্স স্লিপ, ম্যাকবেথ ঘুমকে মেরেছে, দ্য ইনোসেন্ট স্লিপ, এই
অবুঝ ঘুমকে মেরেছে। দ্যাট নারিসেস লাইফ, আর এই ইনোসেন্ট স্লিপ যেটা জীবনকে লালন পালন করে, সেই ঘুমকে ম্যাকবেথ মেরে ফেলেছে। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লেমিস ঘুমকে মেরে ফেলেছে। অ্যান্ড দেয়ারফোর কডর শ্যাল স্লিপ নো মোর, অতএব কডর আর কখনো ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ এই অবস্থায় তার ওয়াইফের কাছে ফিরে আসলো। হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক, যে এখন ভাবতে শুরু করেছে দ্যাট হি হ্যাড ফেইলড অন হিজ অবজেক্টিভ, সে তার এই লক্ষ্য থেকে, অর্থাৎ লেডি ম্যাকবেথ এটা ভাবছে যে ম্যাকবেথ হয়তো তার এই অবজেক্টিভ বা তার এই লক্ষ্য থেকে হয়তো সে ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড এ স্টেট, অর্থাৎ ম্যাকবেথ আসলো এরকম একটা বিভ্রান্ত অবস্থায়, দ্যাট সি রিপ্রোচড, সে তখন নিন্দা করলো, ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, যে তার অর্থাৎ ম্যাকবেথের প্রয়োজন আছে রেজলিউটনেস অর্থাৎ হচ্ছে যে যে দৃঢ় প্রতিজ্ঞা, এই দৃঢ় প্রতিজ্ঞার অভাব রয়েছে, এই বলে কিন্তু লেডি ম্যাকবেথকে নিন্দা করলো। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম, অ্যান্ড সেন্ট হিম এবং তাকে পাঠিয়ে দিল, অর্থাৎ ম্যাকবেথকে পাঠিয়ে দিল, টু ওয়াশ হিজ হ্যান্ডস তার হাত ধোয়ার জন্য, হ্যান্ডস অফ ব্লাড রক্ত লাগা হাতটা ধোয়ার জন্য, দ্যাট স্টেইনড দেম যেগুলো তাদেরকে দাগ লাগিয়ে ফেলেছে, মানে তার হাতে দাগ লেগে রয়েছে, সেই রক্তের দাগ ধোয়ার জন্য তাকে পাঠিয়ে দিল। মিন হোয়াইল সেই সময় সি টুক দ্য ড্যাগার, অর্থাৎ যে লেডি ম্যাকবেথ, সেই লেডি ম্যাকবেথ ছোড়াটা নিল, টু স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুমস, দাগ লাগিয়ে দেওয়ার জন্য, টু দ্য চিক্স অফ দ্য গ্রুমস, যে সৈন্যরা, রাজার যে সৈন্যরা ছিল বা পাহারাদাররা ছিল, তাদের গালে বা তাদের গায়ে রক্তের দাগ লাগিয়ে দেওয়ার জন্য। ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, এটা বোঝানোর জন্য যে এটা হলো তাদেরই দোষ, মানে এই দোষের জন্য দায়ী হচ্ছে রাজার ওই গ্রুমগুলো। ডে ব্রোক অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, তাহলে দিন হলো, অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, এবং এর সাথে সাথে যে খুনটাও আবিষ্কৃত হলো। And though Macbeth and his wife showed their utmost grief, এবং যদিও ম্যাকবেথ এবং তার ওয়াইফ তার দেখাচ্ছিল তাদের প্রচুর কষ্ট, রাজা মারা যাওয়ার কারণে তারা যে ভীষণভাবে কষ্ট পাচ্ছে এটা তারা দেখাতে চাইছিল। And the evidence of murder was sufficiently strong against the grooms, and the evidence, এবং যে প্রমাণ of murder, খুনের যে প্রমাণ, সেই প্রমাণগুলো was sufficiently strong, বেশ সন্তুষ্টিজনকভাবে শক্তিশালী ছিল, against the grooms, সেই গ্রুমদের বিরুদ্ধে, অর্থাৎ রাজাকে যে তার গ্রুমরা বা তার যে সৈন্যরাই যে তাকে হত্যা করেছে, এটা প্রমাণটা ছিল শক্তিশালী। Yet the entire suspicion fell upon Macbeth, যদিও এই পুরো সন্দেহটা গিয়ে পড়লো ম্যাকবেথের ওপরে। ডানকানস 2 sons fled immediately, ডানকানের 2 সন্তান তৎক্ষণাৎ পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট, ম্যালকম হচ্ছে বড় ছেলে, ম্যালকম দ্য এল্ডেস্ট, তাহলে বড় সন্তান ম্যালকম সাউথ ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, সে তখন ইংলিশ কোর্টে পালিয়ে গেল আশ্রয়ের জন্য। হোয়াইল ডোনাল্ড বেন, যখন ডোনাল্ড বেন দ্য ইয়ংগেস্ট সন, তাহলে ছোট ছেলে ডোনাল্ড বেন সে পালিয়ে গেছে আয়ারল্যান্ডে, ফ্লেড টু আয়ারল্যান্ড। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজার মৃত্যুর সাথে সাথে, দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, এই রাজসিংহাসনটা শূন্য হয়ে গেল। অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, এবং রাজার যে সন্তানরা তারাও আনঅ্যাভেলেবল হয়ে গেল, তাদেরকেও পাওয়া গেল না। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেমার, আর তাহলে যেহেতু রাজা মারা গেল, তাহলে তার থ্রোনটা এখন শূন্য, রাজার সন্তানরাও নেই, তাহলে ম্যাকবেথ যে এখন হচ্ছে পরবর্তী দাবিদার।
ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, সে এখন স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। দাস দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার সিস্টার্স ওয়াজ লিটারেলি অ্যাকমপ্লিশড। এইভাবে সেই ওয়ার সিস্টার্সদের অর্থাৎ উইচদের প্রফেসিগুলো বা প্রেডিকশনগুলো অক্ষরে অক্ষরে পালিত হলো বা অক্ষরে অক্ষরে এখন সম্পাদন হলো। আচ্ছা, Macbeth and his queen could not forget the prophecy of the Wed sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. তাহলে ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন, ম্যাকবেথ এবং তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ কুড নট ফরগেট দ্য প্রফেসি, তারা ভুলতে পারলো না সেই প্রফেসিটা অর্থাৎ ভবিষ্যৎবাণীটা তারা ভুলতে পারলো না, অফ দ্য ওয়ার্ড সিস্টার্স, সেই ওয়ার্ড সিস্টারদের অথবা সেই ডাইনিদের যে প্রফেসিটা সেটাকে কিন্তু ম্যাকবেথ বা লেডি ম্যাকবেথ কেউই ভুলতে পারলো না। দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং, তাহলে প্রফেসিটা কি, যে যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ, তাহলে ম্যাকবেথ রাজা হলেও তার পরবর্তীকালে কিন্তু ব্যাঙ্কোর সন্তানরাই রাজা হবে, অ্যান্ড নট অফ ম্যাকবেথ, ম্যাকবেথের সন্তানরা হবে না, উড বি দ্য কিংস আফটার হিম। ঠিক আছে, তাহলে তারপরে মানে ম্যাকবেথের পরেই হচ্ছে রাজা হবে কে না, দ্য চিলড্রেন্স অফ ব্যাঙ্কো। দ্য থট, এই চিন্তা ভাবনাটা, দ্যাট দে ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস, যে তাদের হাতটাকে কলুষিত করলো, তাহলে এই যে দ্য থটের পর থেকে হ্যাড র্যাঙ্কেলড উইথিন দেম, এইটার মানে হচ্ছে একসাথে দ্য থট হ্যাড র্যাঙ্কেলড উইথিন দেম। এখানে আসছি, আগে এটুকু বুঝিয়ে নিই। দ্য থট, সেই চিন্তা ভাবনাটা, দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস, যে তারা তাদের হাতগুলোকে কলুষিত করলো, উইথ ব্লাড, রক্তের দ্বারা, বাই কমিটিং রেজিসাইড, এই রাজহত্যার দ্বারা, যে তাদের হাত রক্তের দ্বারা কলুষিত করলো, রাজহত্যা করে তাদের হাত রক্তের দ্বারা কলুষিত করলো, অর্থাৎ ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, অনলি টু প্লেস দ্য প্রসপারিটি অফ ব্যাঙ্কো আপন দ্য থ্রোন। এটা তাহলে শুধুমাত্র করলো যে ব্যাঙ্কোর যে প্রসপারিটি অর্থাৎ ব্যাঙ্কোর যে সন্তানাদিরা রয়েছে তাদেরকে বসানোর জন্য, আপন দ্য থ্রোন, সিংহাসনে। তাহলে হ্যাড দ্য থট হ্যাড র্যাঙ্কেড উইথিন দেম, আর এই চিন্তা ভাবনাটাই এখন তাদের মনের মধ্যে ভীষণভাবে গিথেলে যেতে লাগলো, মানে তাদের মনকে এখন পীড়া দিতে লাগলো। তাহলে কি হলো, দ্য থট হ্যাড র্যাঙ্কেড উইথিন দেম, এই চিন্তা ভাবনাটা এখন তাদের মনে পীড়া দিতে লাগলো, যে দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস, যে তারা তাদের হাতটাকে কলুষিত করলো, উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড, যে রাজহত্যা করে তারা রক্তে তাদের হাতটাকে কলুষিত করলো কেবলমাত্র ব্যাঙ্কোর সিংহাসনে ব্যাঙ্কোর সন্তানদেরকে বসানোর জন্য। এটাই হলো মানে। So Macbeth decided to kill Banquo and his son Fleance to nullify the prediction of the Wyatt sisters. So Macbeth decided, সুতরাং ম্যাকবেথ মনস্থির করলো, টু কিল ব্যাঙ্কোকে এবং তার সন্তান ফ্লিয়ান্সকে মেরে ফেলবে, হত্যা করবে, টু নুলিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়াট সিস্টার্স, মিথ্যে প্রমাণিত করার জন্য, দ্য প্রেডিকশন অফ দ্য ওয়াট সিস্টার্স, যে সেই ডাইনিদের প্রেডিকশনটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য এখন কি ম্যাকবেথ কি করবে, ম্যাকবেথ মনস্থির করেছে যে ব্যাঙ্কো এবং তার সন্তান ফ্লিয়ান্সকে মেরে ফেলবে। সো সলেমনাইজ দ্য কিংশিপ, এ ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, সুতরাং এই রাজ্যাভিষেকের জন্য এ ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, একটা ব্যাঙ্কোয়েট আয়োজিত হলো। ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে সহভোজ, অর্থাৎ রাজকীয় বা রাজসভার সাথে যুক্ত যে সমস্ত মানুষজনরা আছে, মন্ত্রিমণ্ডল বা পারিষদবর্গ যারা আছে, তারা সবাই মিলে একটা সহভোজ করবে, বেশ বড় রকমের একটা ভোজন হবে, এবং যেটা হবে সেটা হলো ব্যাঙ্কোয়েট হলে এই ব্যাঙ্কোয়েটটা হয়ে থাকে। এইটা একটা ব্যাঙ্কোয়েট হলেই এই ব্যাঙ্কোয়েটটা আয়োজিত হয়েছিল। তাহলে কি হলো, এই রাজ্যাভিষেকটাকে পালন করার জন্য এই ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, একটা ব্যাঙ্কোয়েট আয়োজন করা হলো। All the chieftains along with Banquo and Fleance were invited.
তাহলে অল দ্য চিফ থেন্স, আরও প্রধান প্রধান যে সমস্ত থেনরা রয়েছে তাদের সবাইকে, তার সাথে ব্যাংকো এবং ফ্লিয়েন্সও আমন্ত্রিত হয়েছিল। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, ম্যাকবেথ অ্যাপয়েন্ট করেছিল, নিয়োগ করেছিল সাম হায়ার্ড অ্যাসাসিনস, কিছু ভাড়াটে হত্যাকারীদেরকে, অ্যান্ড বিসেড দেম, এবং তাদেরকে স্থাপন করেছিল অন দ্য ওয়ে ব্যাংকো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস, যেখান থেকে মনে করা হচ্ছিল যে ব্যাংকো এবং তার সন্তান এই যে রাস্তা দিয়ে আসবে বলে মনে করা হচ্ছিল, সেখানে সেই হত্যাকারীদেরকে ম্যাকবেথ সেখানে তাদেরকে নিয়োগ করেছে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, অ্যাসাসিনরা অর্থাৎ সেই হত্যাকারীরা তাদের উপরে আক্রমণ করলো, অ্যান্ড কিল্ড ব্যাংকো, এবং ব্যাংকোকে হত্যা করলো, বাট ফ্লিয়েন্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লিয়েন্স পালিয়ে যেতে সমর্থ হলো। মিনহোয়াইল, সেই সময় ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল টু প্রোটেক্ট হোস্টস উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স। তাহলে সেই সময় ম্যাকবেথ এবং তার ওয়াইফ অর্থাৎ লেডি ম্যাকবেথ প্লেড দ্য রোল টু পারফেক্ট হোস্ট, তাহলে তারা এখন একটা ভূমিকা পালন করছে যে তারা একদমই মানে সঠিকভাবে যেন সবাইকে আতিথেয়তা করা যায়, এরকম একটা ভূমিকা বা রোল তারা এখন পালন করছে। এবং তারা এই যে আতিথেয়তা করছে এর সাথে তার কি রয়েছে, উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, আর কি রয়েছে, অমায়িক এবং মধুর একটা আচরণ। দ্যাট কনসলিডেট conciliated everyone present in the banquet, that conciliated, যেটা সন্তুষ্ট করেছিল everyone, প্রত্যেককে, present in the banquet, অর্থাৎ সেই ব্যাংকোয়েটে যারা প্রেজেন্ট ছিল, যারা বর্তমান ছিল বা উপস্থিত ছিল, তাদেরকে, তাদের সবাইকে বেশ সন্তুষ্টই করেছিল। ম্যাকবেথ discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. The Macbeth discoursed freely, ম্যাকবেথ মিশছিল বা কথা বলছিল ফ্রিলি, বেশ মুক্তভাবেই বা স্বাভাবিকভাবেই কথা বলছিল, উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলমেন, যে সমস্ত থেন্স যারা উপস্থিত ছিল সেখানে, থেন্স এবং নোবেলমেন সবাইয়ের সাথেই সে খুব ভালোভাবেই মিশছিল। অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো, এবং সে আক্ষেপ করছিল সেই তার প্রিয় বন্ধু ব্যাংকোর অনুপস্থিতির জন্য সে আক্ষেপ করছিল বা কষ্ট পাচ্ছিল। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, তাহলে সে যখনই তার বন্ধুর জন্য সে বিলাপ করছিল বা ল্যামেন্ট করছিল, সেই সময় আচ্ছা, ডিয়ারেস্ট ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাংকোয়েট, যে ব্যাংকোয়েটে তার বন্ধুকে মিস করছে সেই সম্বন্ধে যখন সে ল্যামেন্ট করছিল অর্থাৎ বিলাপ করছিল, তখনই দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাংকো, তাহলে তখনই ম্যাকবেথ দেখতে পেল সেই ব্যাংকোর ভূতকে, অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম, তার জন্য যে সিটটা রিজার্ভ করে রাখা হয়েছিল অর্থাৎ সংরক্ষণ করে রাখা হয়েছিল সেটাকে সে অধিকার করেছে, ব্যাংকো এসে বা ব্যাংকোর ভূত এসে সেই সিটটাকে অকুপাই করেছে অর্থাৎ অধিকার করেছে। অ্যাট দিস হরিবল সাইট, এই ভয়ানক দৃশ্যে, হিজ চিকস বিকেম হোয়াইট উইথ ফিয়ার, তার গাল ভয়ে সাদা হয়ে গেল, অর্থাৎ ম্যাকবেথের গাল ভয়ে সাদা হয়ে গেল। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আনএভার্ড উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট, অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড, এবং সে দাঁড়িয়ে রইল কিছুটা অস্বাভাবিক হয়ে সে দাঁড়িয়ে রইল, অ্যান্ড আনএভার্ড উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট, এবং সে বিচলিত হলো, উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট, সেই যে ব্যাংকোর যে ঘোস্ট সেখানে রয়েছে সেই ঘোস্টের ওপরে তার চোখটাকে একদমই নিবন্ধ রেখে সে কিছুটা বিচলিত হয়ে গেল। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ এবং সেখানে উপস্থিত যে সমস্ত নোবেলরা ছিল, যে সমস্ত মহান মানুষরা ছিল, তারা কেউ কোনো কিছুই দেখতে পেল না। আচ্ছা, হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং,
তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ এবং সেখানে উপস্থিত যে সমস্ত নোবেল মেনরা ছিল তারা কেউ কোনো কিছুই দেখতে পেল না, বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার। কিন্তু তারা বুঝতে পারলো যে সে অর্থাৎ ম্যাকবেথ তাকিয়ে রয়েছে একটা খালি চেয়ারের দিকে। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, যে তারা এটাকে ভেবে নিল, অর্থাৎ সেখানে যে নোবেলসরা ছিল বা যে সমস্ত মানুষজনেরা এসেছিল, যে গেস্টরা ছিল, তারা এটাকে ভেবে নিল যে সে কিছুটা অমনোযোগী হয়ে পড়েছে। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, এই সময় লেডি ম্যাকবেথ কিন্তু তাকে নিন্দা করছিল, এমনকি তাকে নিন্দা করলো। অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বলল যে ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, এটা হলো সেই রকমই বা সেই একই রকম কল্পনা, হুইচ মেড হিম সি দ্য ড্যাগার, যেটার কারণে সে ছোরা দেখতে পেয়েছিল, ইন দ্য ইয়ার, বাতাসের মধ্যে, হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান, যখন সে ডানকানকে মারতে গিয়েছিল, মারতে গিয়ে সে বাতাসের মধ্যে যে ছোরাটা দেখতে পেয়েছিল সেটা যেরকম কল্পনা ছিল, এখন এটাও হলো তার সেরকম একটা কল্পনা। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, কিন্তু ম্যাকবেথ কন্টিনিউ করতে থাকলো বা চালিয়ে যেতে থাকলো টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর এই ভূতটাকে যে সে দেখছে এই দেখাটা কিন্তু সে চালিয়ে যেতে থাকলো, একটা না দেখতেই থাকছে। অ্যান্ড গেভ নো হিট টু অল দ্য নোবেলমেন কুড সে, এবং সেই নোবেলমেনরা যা কিছু বলছে সেদিকে সে আর কোনো রকম মনোযোগ দিল না ম্যাকবেথ। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, এবং সে সেই ঘোস্টকে উদ্দেশ্য করে বিভ্রান্তের মতো কথা বলতে লাগলো। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, আর লেডি ম্যাকবেথ ভয় পেল কি, যে তাদের যে ড্রেডফুল সিক্রেটটা রয়েছে বা যে ভয়ানক গোপনীয়তাটা রয়েছে সেটা না আবার ডিসক্লোজ হয়ে যায়, অর্থাৎ সেটা না আবার প্রকাশ হয়ে যায়। এই ভয়ে সে কি করছে, ইন গ্রেট হেস্ট ডিসমিস দ্য গেস্ট, সে তখন একটা ভীষণ রকম ব্যস্ততার মধ্যে দিয়েই কি করলো, সে সমস্ত গেস্টদেরকে বিদায় জানিয়ে দিল। এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, এবং তার সাথে সে এরকম এক্সকিউজ দিল যে ম্যাকবেথ কিন্তু এই ধরনের একটা সমস্যায় সে প্রায় ভুগছে, বা এরকম একটা সমস্যা ইদানিং করে দেখা যাচ্ছে, এই বলে সে সমস্ত গেস্টদেরকে বিদায় জানিয়ে দিল। আচ্ছা, এই পর্যন্ত আজ থাক, এটাকে আমি ফার্স্ট পার্ট হিসেবে রাখছি, আর সেকেন্ড পার্ট অর্থাৎ আর অর্ধেকটা যে নাটকের অর্ধেকটা বাকি রয়েছে ওটা পরবর্তী ভিডিওতে চলে আসবে, সেটা হয়তো আগামীকালের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।